প্রাচীনকালে এক অত্যাচারী রাজা শাসন করতেন, যিনি মানুষকে মূর্তি পূজায় বাধ্য করতেন। তার প্রজারা শিরকের অন্ধকারে ডুবেছিল, কিন্তু সে সমাজে কয়েকজন যুবক ছিলেন যারা এক আল্লাহর ওপর ঈমান এনেছিলেন। তারা মূর্তি পূজা থেকে দূরে থাকতেন এবং গোপনে আল্লাহর ইবাদত করতেন। কোরআনে আল্লাহ বলেন, আমি তাদের অন্তরসমূহকে দৃঢ় করেছিলাম যখন তারা দাঁড়িয়ে বলল, আমাদের রব তো আসমানসমূহ ও জমিনের রব, আমরা তাকে ছাড়া অন্য কাউকে ইলাহ বলে ডাকব না। সূরা কাফ আয়াত 14। রাজা যখন তাদের ঈমানের কথা জানতে পারলেন, তিনি তাদেরকে শিরকে ফিরে আসতে বাধ্য করলেন। কিন্তু এই যুবকেরা বললেন, আমাদের রব আল্লাহ। এতে রাজা ক্রুদ্ধ হয়ে তাদের শাস্তির হুমকি দিলেন। তারা তখন নিজেদের ঈমান বাঁচাতে পাহাড়ের এক গুহায় আশ্রয় নিলেন। তাদের সাথে ছিল একটি কুকুরও। গুহায় প্রবেশ করে তারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের রব, তুমি আমাদের প্রতি নিজের কাছ থেকে রহমত দান করো এবং আমাদের কাজে সঠিক পথের ব্যবস্থা করে দাও। সূরা কাফ আয়াত 10। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং তাদের ওপর গভীর ঘুম দিলেন। কোরআন বলে, অতঃপর আমি তাদের কানসমূহ বাধা দিয়েছিলাম গুহায় বহু বছর ধরে। সূরা কাফ আয়াত 11। তারা ঘুমিয়ে রইলেন 309 বছর। আল্লাহ তাদের শরীরকে সংরক্ষণ করলেন। তাদেরকে ডানে বামে ঘুরিয়ে দিতেন যাতে শরীর নষ্ট না হয়। সূর্যের আলো তাদের গুহায় প্রবেশ করত, কিন্তু তাদের স্পর্শ করত না। গুহার মুখে তাদের কুকুর পা ছড়িয়ে বসেছিল, যা দেখলে মানুষ ভয়ে পালাত। অনেক বছর পর আল্লাহ তাদের জাগিয়ে তুললেন। তারা মনে করলেন মাত্র একদিন বা কয়েক ঘন্টা ঘুমিয়েছেন। একজনকে খাবার কিনতে শহরে পাঠালেন। সেখানে গিয়ে তিনি দেখলেন সব কিছু বদলে গেছে। রাজা মারা গেছে, লোকেরা এখন এক আল্লাহর ইবাদত করে। তার পুরনো মুদ্রা দেখে লোকেরা অবাক হল এবং রাজার কাছে নিয়ে গেল। রাজা ও লোকেরা গুহায় এসে দেখল এই যুবকেরা আল্লাহর নিদর্শন। তারা মারা গেলেন এবং লোকেরা তাদের ওপর স্মৃতিসৌধ বানাতে চাইল। কোরআন বলে, তারা গুহায় অবস্থান করেছিল 300 বছর এবং আরও 9 বছর যোগ করো। বলো, আল্লাহই ভালো জানেন তারা কতকাল অবস্থান করেছে। সূরা কফ আয়াত 25 থেকে 26। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী থেকে আমরা কি শিখি? নম্বর 1, ঈমানের জন্য সব কিছু ত্যাগ করতে হবে। এই যুবকেরা রাজ্য সম্পদ ছেড়ে গুহায় গেলেন। নম্বর 2, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অলৌকিক সাহায্য করেন। নম্বর 3, ফিতনার সময় ধৈর্য ধরে দোয়া করুন, তাদের দোয়া কবুল হয়েছে। নম্বর 4, কোরআনের এই কাহিনী দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে। যেমন হাদিসে এসেছে, সূরা কহফের প্রথম 10 আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের দৃঢ়তা দান করুন এবং ফিতনা থেকে রক্ষা করুন। জুমার দিন সূরা কফ পড়ার অভ্যাস করুন। তওবা স্টুডিওর ভিডিও আজ এখানেই শেষ। পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।